আসসালামু আলাইকুম। এখন আমরা মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওটা ইনস্টল করব। প্রথমে আমরা ফোল্ডারটা ওপেন করে এখানে আছে, এখান থেকে আমরা ডবল ক্লিক করে ওপেন করলাম। এখন নিচের দিকে যে সেটআপ নামে একটা আইকন দেখতে পাচ্ছি, পাশে লেখা সেটআপ অ্যাপ্লিকেশন, এটা আমরা ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে আমাদের ইনস্টলের একটা অপশন আসে, ইনস্টল মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2010, এখানে আমরা ক্লিক করব। এখন আমাদের ইনস্টল হওয়ার জন্য প্রস্তুত হলো, স্টেপ বাই স্টেপ চলে আসবে। এখন গত পর্বে আমি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2010 কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখেছি, এখন কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাবো। এটা শেষ হওয়ার পথে, এটা শেষ হলে আর একটা নতুন পেজ ওপেন হবে। এই যে এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে কিছু লেখা আছে, আমরা চাইলে এগুলো পড়তে পারি, আর না চাইলে না পড়লে কোনো সমস্যা নেই। তো এখন এখান থেকে এটা পড়ে এই দুইটার ভিতরে উপরেরটা ক্লিক করে এটা দেখলাম, দেখে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমাদের ইনস্টলের জন্য এটা অপশন চলে আসে, এখানে আছে ফুল, অর্থাৎ ভিজুয়াল স্টুডিও 2010-এর ফুল যা যা আছে সব কিছুই, আর কাস্টম আছে একটা, আমরা চাইলে ফুল করতে পারি, চাইলে কাস্টমও করতে পারি। আমরা ফুল না করে কাস্টমটা করব। কাস্টম করার জন্য কাস্টমে ক্লিক করার পরে এখানে নেক্সট বাটনে ক্লিক করব। অর্থাৎ আমাদের সবগুলো এখন দরকার নাই, আমরা এখান থেকে এখন বেছে দেব, চেক আউট করে বাদ দিয়ে দেবো যেগুলো আমাদের এখন প্রয়োজন নাই। আমরা শুধু ভিজুয়াল বেসিকটা রাখবো, বাকিগুলো চেক আউট করে দেবো। আমরা চাইলে পরে এটা আবার ইনস্টল করতে পারি, এখান থেকে আমরা চেক আউট করে দেবো। চেক আউট করে দিলে এগুলো এখন ইনস্টল হবে না, আমাদের এগুলো এখন দরকার নেই। আমাদের এখন দরকার শুধু ভিজুয়াল বেসিকটা রেখে বাকিগুলো চেক আউট করে দিয়ে অফ করে ক্লিক করবো। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের ইনস্টল শুরু হবে। এখন আমাদের ইনস্টল শুরু হয়েছে, এটা শুরু হয়েছে। ইনস্টলটা হইতে অনেক সময় নেবে, আমরা এই সবগুলো ইনস্টল হওয়ার পরে নেক্সট একটা স্টেপ আসবে, আমরা সেখানে চলে যাব। আমাদের ইনস্টল প্রায় শেষ পর্যায়ে, আর একটা বাকি আছে, এটা হয়ে গেলেই আমাদের ইনস্টল কমপ্লিট হবে। এখন একটু ওয়েট করতে হবে, একেবারে শেষে যেটা সেটা ইনস্টল হওয়ার পরে এরকম একটা উইন্ডো আসবে, অর্থাৎ আমাদের ইনস্টল সাকসেস হয়েছে। এখন আমরা সাকসেস হওয়ার পরে এটা ফিনিশ করব, ফিনিশে ক্লিক করব। এই যে এখন আমাদের দেখেন এখানে ইনস্টলের জায়গায় চেঞ্জ অর রিমুভ মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 2010, অর্থাৎ এখান থেকে আমরা চাইলে যেগুলো চেক আউট করে দিয়েছিলাম সেগুলো আবার অ্যাড করতে পারি, আবার কিছু আমরা রিমুভ করে দিতে পারি। এটা আমরা কেটে দিয়ে এখন আমরা আমাদের সফটওয়্যারটা রান করতে পারি। রান করার জন্য আমার সফটওয়্যার যেখানে আছে সেখান থেকে আমরা রান করব। উইন্ডোজে যাওয়ার পরে দেখেন মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও 10, এখানে অনেকগুলো চলে আসছে। এখান থেকে এটা আমরা পিন করে রাখলাম। এটা আমরা রান করব। এখন রান করার পরে আমাদের এরকম একটা উইন্ডো আসবে, এখান থেকে আমরা ভিজুয়াল বেসিকটা সিলেক্ট করে স্টার্ট শুরু করব।
স্টার্ট করার পরে এখানে এরকম আসবে। এখন আমাদের সফটওয়্যারটা কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্ট করে সফটওয়্যারটা দিয়ে আমাদের কাজ করতে পারি। আমার পরবর্তী টিউটোরিয়ালে কিভাবে নেটটা নিউ প্রজেক্ট খুলতে হয় এবং কিভাবে কাজ করতে হয় তা নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী টিউটোরিয়ালটা আপনার নোটিফিকেশনে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।